একটি ছেলে যাকে মিথ্যে চুরির অপবাদে জেলে বন্দি করা হয়, সে জেলে বেশ কয়েকটা বছর কাটিয়ে দেয় এবং তারপর সে ডিসাইড করে যেহেতু সে শাস্তি পেয়েছে তাই সে সত্যিই চুরি করবে এবং এই চুরি এমনভাবে করবে যাতে কেউ বুঝতেই না পারে। আর আজকের গল্পটা ঠিক এমন একটি চোরের গল্প। তো চলুন শোনা যাক আজকের মুভি হেনরিজ ক্রাইম। মুভি শুরু হয় হেনরি নামের একজন টল কালেক্টরকে দেখিয়ে। সে রাতের শিফটে কাজ করছিল, কিন্তু তার মুখে আতঙ্কের ছাপ রয়েছে। পরের দিন সকালে সে কাজ থেকে বাড়ি ফেরে এবং তার স্ত্রী প্রতিদিনের মতো আজও তাকে জানায় সে তাকে ভালোবাসে না। এবং এই কথাবার্তার মধ্যে হঠাৎই বাইরে কেউ দরজায় জোরে জোরে আওয়াজ করে। হেনরি ছুটে গিয়ে দরজা খোলে এবং দেখে তার বন্ধু এডি দাঁড়িয়ে আছে এবং সাথে জো নামের একজন মানুষ ছিল যার অবস্থা খুবই খারাপ ছিল। জো বারবার বমি করছিল এবং এখানে তাকে নিয়ে আসার একটাই কারণ, হেনরির স্ত্রী একজন নার্স এবং এটা তার বন্ধু ভালোভাবে জানে। এরপর এডি হেনরিকে জানায় যে আজ তার একটা বাস্কেটবলের ম্যাচ আছে, কিন্তু জো যেহেতু এই অবস্থায় খেলতে পারবে না তাই তাকে খেলতে হবে। হেনরি প্রথম দিকে না করে দেয়, কিন্তু তার বন্ধু বারবার জোর করাতে তাকে রাজি হতে হয়। এরপর তাকে জার্সি পরিয়ে গাড়ি করে এখান থেকে নিয়ে যায়। রাস্তায় হেনরি তাকে জিজ্ঞেস করে খেলাটা কোথায় হবে। সে কোনো লোকেশন বলে না, বরং শুধু এটুকুই বলে যে খুব বেশি দূরে নয়, মাত্র 15 মিনিট সময় লাগবে। কিছু সময় পর এডি হেনরিকে গাড়িটা থামাতে বলে এবং তারপর সে গাড়ি থেকে বেরিয়ে যায় এবং তাকে বলে সে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। সে কিছু খাবার কিনতে যাচ্ছে। হেনরি লক্ষ্য করে তার বন্ধু বেরিয়ে যাওয়ার পরই তার সঙ্গীরা মুখে মাস্ক পরে নিচ্ছে এবং তার এই বন্ধুদেরকে সে চেনে না এবং তাদের প্রত্যেকের হাতে বন্দুক আছে এবং তারপর তারা একটা ব্যাংকে ঢুকে পড়ে। বেচারা হেনরি তখন বুঝতেই পারেনি যে তার বন্ধুরা আসলে ব্যাংক ডাকাতি করতে যাচ্ছে। এরপর কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে সে যে গাড়িটায় বসে রয়েছে এটাও সে চুরি করে নিয়ে এসছে, কারণ গাড়িতে কোনো চাবি নেই এবং তার ছিঁড়ে সেটাকে স্টার্ট দেওয়া হয়েছে। বেশ কিছু সময় পর তার বন্ধুরা ছুটে বাইরে আসে এবং সিকিউরিটি গার্ড বুঝতে পেরে হেনরির দিকে বন্দুক ধরে, কারণ হেনরি সেই চোরদের মতোই জামা পরেছিল। এখন পুলিশ অফিসাররা হেনরিকে ভেতরে নিয়ে যায় এবং তাকে প্রশ্ন করে সেই চোরগুলোর নাম কি। হেনরি শুধু তার বন্ধুর নাম জানত এবং বাকিদের কাউকেই সে চিনত না, কিন্তু তবুও সে তার বন্ধুর নাম বলে না, শুধুমাত্র এটা ভেবে যে সে যাই খারাপ কাজ করুক সে এখনও তার বন্ধু এবং এই ভুল কাজের কারণেই তাকে 3 বছরের জেলের শাস্তি দেওয়া হয়। সে জেলে চলে যায় এবং সেখানে ম্যাক্স নামের এক কয়েদির সাথে দেখা হয়। এখানে অনেক কয়েদি রয়েছে এবং তাদের মধ্যে ম্যাক্স তার সাথে ভালোভাবে কথা বলে। ম্যাক্স তাকে বোঝায় এখানে থাকা প্রত্যেকটা কয়েদি একটা সময় স্বপ্ন ছিল এবং তারপর তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় তাদেরকে এখানে নিয়ে এসছে। ম্যাক্স তাকে প্রশ্ন করে তোমার স্বপ্ন কি? হেনরি উত্তর দেয় তার কোনো স্বপ্ন নেই। তখন ম্যাক্স তাকে বোঝায় স্বপ্ন না দেখাটাই সবচেয়ে বড় অপরাধ এবং এরপর আবারও তাকে প্রশ্ন করে এবার বলো তোমার স্বপ্ন আসলে কি? কিন্তু হেনরি সেই একই উত্তর দেয়। ম্যাক্স বলে এমন জীবনের কি মানে আছে যার কোনো স্বপ্ন নেই? এভাবে 6টা মাস কেটে যায় এবং একদিন এমন আসে তার স্ত্রী জেলে তার সাথে দেখা করতে আসে এবং এখানে তাকে এটাই জানাতে আসে যে সে এখন অন্য কারো প্রেমে পড়েছে। হেনরি তার বিশাল হৃদয় দিয়ে তাকে বলে এতে তার কোনো সমস্যা নেই, কারণ সে চেয়েছিল সে যেন সুখী হয়। অন্যদিকে ম্যাক্স এখন এই জেলটাকে তার বাড়ির মতো মনে করতে শুরু করে দিয়েছে। একজন কয়েদি ম্যাক্সকে জিজ্ঞেস করে সেদিন প্যারোল অফিসার তাকে জিজ্ঞেস করেছিল যে তোমাকে যদি আমরা ছেড়ে দিই তুমি কি করবে, এবং এর উত্তরে ম্যাক্স তাকে বলে আমি এখান থেকে বেরিয়ে সেই প্যারোল অফিসারের বাড়িতে ঢুকবো, তার কুকুরকে মেরে ফেলবো এবং তারপর তার পুরো বাড়িটাই পুড়িয়ে ফেলবো। ম্যাক্স হেনরিকে জিজ্ঞেস করে সে এখান থেকে কবে ছাড়া পাবে। হেনরি জানায় সে পরের মাসেই ছাড়া পেয়ে যাবে। একজন কয়েদি হেনরিকে উল্লেখ করে বলে যে এই জেলে থাকা প্রত্যেকটা কয়েদি মনে করে তুমি একজন ভদ্রলোক, তুমি কোনো অপরাধ করোনি। এটা কি সত্যি? হেনরি জোর গলায় আরও একবার সেই একই কথা বলে যে সে কোনো অপরাধ করেনি, তাকে এখানে মিথ্যে মামলায় বন্দি করা হয়েছে। ম্যাক্স তাকে বোঝায় তুমি যাই বলো, তুমি এই জেল থেকে একবার বাইরে গেলে মানুষ এটাই মনে করবে তুমি একজন কয়েদি। তুমি যতই বোঝাও তারা এটা বিশ্বাস করবে না যে তুমি কোনো অপরাধ করোনি। এরপর সময় কাটতে থাকে এবং একটা দিন এমন আসে হেনরি এই জেল থেকে ছাড়া পেয়ে যায় এবং সে জেল থেকে বেরিয়ে সবার প্রথমে তার স্ত্রী ডেভির সাথে দেখা করতে যায় এবং এখানে এসে সে চমকে যায়। সে দেখে দরজা তার বন্ধু জো খুলছে। হেনরি অবাক হয়ে যায় এটা দেখে যে ডেভি এখন প্রেগনেন্ট এবং সে বুঝতে পারে তার জীবন সম্পূর্ণ বদলে গেছে। ডেভি তাকে রুমের প্রত্যেকটা দরকারি জিনিস দেখিয়ে তাকে প্রশ্ন করে সে এখন কি করবে। হেনরি কোনো উত্তর দেয় না। এরপর জো তাকে একটি ব্যবসায়িক চুক্তির প্রস্তাব দেয় এবং আদালতে তার নাম উল্লেখ না করার জন্য তাকে ধন্যবাদ জানায়। হেনরি শুধু একটা কথাই বলে যে আমি তোমাদের কাউকে আর চিনি না,
আর এটা বলার পর সে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সে সোজা সেই ব্যাংকের সামনে যায় এবং সেই ব্যাংকটা এক দৃষ্টিতে দেখতে থাকে। ঠিক তখন একটি গাড়ি তাকে ধাক্কা মারে এবং সে মাটিতে পড়ে যায়। গাড়ি থেকে জুলিয়া নামের একটি মেয়ে বেরিয়ে আসে। মেয়েটি তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা, এবং তখনই ব্যাংকের একজন গার্ড মেয়েটিকে পরামর্শ দেয় তার উচিত একটি অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসা, কিন্তু হেনরি না করে দেয়। সে বলে সে ঠিক আছে। এরপর সেই গার্ড তাকে কাছের একটি ক্যাফেতে নিয়ে যায়, যেখানে জুলিয়া নামের মেয়েটিও চলে যায়। হেনরি জুলিয়াকে বলে আমার মনে হয় আমি তোমাকে কোথাও দেখেছি। তখন মেয়েটি তাকে বোঝায় আমাকে চিনতে হবে না, কিন্তু এরপর থেকে তুমি রাস্তায় সাবধানে হাঁটবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর হেনরি টয়লেটে যায় এবং সেখানে একটা পুরনো খবরের পেপার দেখতে পায়, যেটা ৮০ বছরের পুরনো, এবং এই সংবাদপত্রে একটি ব্যাংক ডাকাতির কথা লেখা ছিল। এই খবরের পেপারে লেখা আছে ব্যাংক ডাকাতিটা কিভাবে হয়েছিল। এটি একটি থিয়েটারের সাথে যুক্ত, একটি আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে দিয়ে করা হয়েছিল এবং সেই টানেলটা সরাসরি ব্যাংকের সাথে যুক্ত ছিল। এখন এই সব কিছু জানার পর হেনরি সোজা ম্যাক্সের সাথে দেখা করতে সেই জেলে চলে যায়। হেনরি তাকে একটা কথাই বলে, তুমি আমাকে বলেছিলে আমার স্বপ্ন কি, এবং আমি আমার স্বপ্ন খুঁজে পেয়েছি। আমার স্বপ্ন হলো সেই ব্যাংকের ডাকাতি করা, যেই ব্যাংকের কারণে মিথ্যে অপবাদে আমি জেলে বন্দী ছিলাম। কারণ আমার মতে যদি সাজা ভোগ করতেই হয় তাও আবার মিথ্যে অপবাদে, এর চাইতে ভালো সত্যি চুরি করে অপবাদ মাথায় নেওয়া। ম্যাক্স ভালোভাবে বুঝতে পারে হেনরি আসলে কি বলতে চাইছে। হেনরি ডাইরেক্ট তাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে ব্যাংক ডাকাতি করতে সাহায্য করবে। ম্যাক্স জানতে চায় তার কোনো পরিকল্পনা আছে কিনা। হেনরি তাকে আশ্বস্ত করে যে তার কাছে একটা হাই লেভেলের পরিকল্পনা রয়েছে। এই সব কিছুর পর হেনরি একটা থিয়েটারে যায়, যেখানে জুলিয়া নামের মেয়েটি তার অ্যাক্টিং প্র্যাকটিস করছিল, এবং এই প্র্যাকটিস চলাকালীন সেখানকার পরিচালক তাকে কড়া শব্দে নিন্দা করে এবং বোঝায় তুমি এই অভিনয় ঠিকঠাক করতে পারছো না। মেয়েটি বেশ হতাশ হয়ে যায়। সে থিয়েটার থেকে বেরিয়ে আসতে শুরু করে এবং প্ল্যান করে সে কফি খাবে, এবং যাবার সময় সে রাস্তায় হেনরিকে দেখতে পায়। সে তাকে জিজ্ঞেস করে সে কি তাকে ফলো করছে। হেনরি সম্পূর্ণ অস্বীকার করে এবং সে তার অভিনয়ের সুনাম করে। একইভাবে জুলিয়া তাকে রিকোয়েস্ট করে সে যেন গাড়ি দুর্ঘটনার জন্য কোনো রকম অভিযোগ না করে। অন্যদিকে জেলে ম্যাক্স তার প্যারোলের জন্য আবেদন করে এবং বেশ কিছু জিজ্ঞাসাবাদ করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। সে সবার প্রথমে গেটের বাইরে হেনরিকে দেখতে পায় এবং তাকে প্রশ্ন করে গাড়িটা কোথায়। হেনরি জানায় তার কোনো গাড়ি নেই, সে পায়ে হেঁটে এখানে এসেছিল। ম্যাক্সের মাথা ঘুরে যায়। সে বলে এর চাইতে আমি জেলে থাকতাম, তা অনেক ভালো ছিল। কিন্তু তার এই চিন্তাভাবনা পাল্টে যায় যখন হেনরি তার সম্পূর্ণ পরিকল্পনা তাকে বলে। আর এই পরিকল্পনাটা ঠিক ৮০ বছর আগে একবার ব্যাংক ডাকাতি হয়েছিল, ঠিক তেমনই। ম্যাক্স তাকে জিজ্ঞাসা করে তার কাছে কি কোনো বন্দুক রয়েছে। হেনরি উত্তর দেয় তার কাছে কোনো বন্দুক নেই, এবং তার চেয়ে বড় কথা আমি কাউকে আঘাত করতে চাই না। ম্যাক্স তাকে বলে ৮০ বছর আগে ব্যাংকের অবস্থা যেখানে ছিল এখন সেখানে নাও থাকতে পারে, সেই সুড়ঙ্গের সাথে কানেক্ট নাও থাকতে পারে। তাই আমাদের শিওর হতে গেলে সবার আগে পরীক্ষা করে দেখতে হবে। এরপর তারা দুজন সেই ব্যাংকে যায়। তারা সেখানকার ম্যানেজারের সাথে কথা বলে, এবং তারা যখন ভিতরে ঢুকছিল তখন ব্যাংকের গার্ডরা তাদের উপর কড়া নজর রাখছিল। এবং এই কথাবার্তা চলাকালীন ম্যাক্স এটা নিশ্চিত করে ব্যাংকের সেই সিন্দুকটি তার আসল স্থান থেকে কখনো সরানোই হয়নি, অর্থাৎ সেই একই জায়গায় রয়েছে। এরপর দুজন সেই টানেলটা পরীক্ষা করার জন্য থিয়েটারে চলে যায়, এবং সেখানে জুলিয়া ছিল। সে তাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু ম্যাক্স তাকে বোঝায় সে একটা সময় এই থিয়েটারে অনেক অভিনয় করেছে। সে ছোটবেলায় অনেকবার এখানে আসতো, তাই হেনরিকে এই জায়গাটা দেখানোর জন্য এখানে নিয়ে এসছে। তাই আমরা যদি আরও একবার ভেতরে যাই, তোমার কি কোনো আপত্তি রয়েছে? এরপর তারা ভেতরে যায় এবং জুলিয়া ম্যাক্সকে জিজ্ঞাসা করে সে কোন কোন নাটকে অভিনয় করছে। ম্যাক্স এক কথায় উত্তর দেয় শেক্সপিয়ারের নাটকে অভিনয় করেছে, এমনকি এই থিয়েটারে আমার অনেক স্মৃতি রয়েছে, তাই আমি থিয়েটারের প্রতিটা কোণ ভালোভাবে দেখতে চাই। এবং এমনটা বলে ম্যাক্স এখান থেকে চলে যায়। এখন জুলিয়া হেনরিকে জিজ্ঞেস করে এটা কি তার বাবা হয়। সে উত্তরে জানায় না, ইনি তার বন্ধু হয়। অন্যদিকে থিয়েটারে একজন কর্মী ম্যাক্সকে চারিপাশে ঘুরিয়ে দেখায় এবং এমন অবস্থায় সে টানেলের কাছে নিয়ে যায়, এবং ম্যাক্স এই সুযোগে চারপাশটা ভালোভাবে পরিদর্শন করে। অন্যদিকে জুলিয়া যখন হেনরিকে জিজ্ঞেস করে সে এখন কি কাজ করে, তখন হেনরি জানায় সে সবেমাত্র জেল থেকে ছাড়া পেয়েছে এবং এই মুহূর্তে সে কোনো কাজ করে না। জুলিয়া খানিকটা অবাক হয় এবং জানতে চায় সে কেন জেলে ছিল। হেনরি তাকে জানায় সে পুরো ঘটনা পরে বলবে, এটা অনেক লম্বা গল্প, এবং কথা দেয় ডিনারের সময় তারা আরও একবার দেখা করবে। বাড়ি ফিরে ম্যাক্স হেনরিকে বোঝায় সেই টানেলটা থিয়েটারের গ্রিন রুমের মধ্যে দিয়ে গেছে, তাই আমাদেরকে গ্রিন রুমটা দখল করতে হবে। কিন্তু এই কাজ করার চাইতে
হেনরি জুলিয়ার সাথে ডেটে যাওয়ার জন্য প্রস্তুত হতে শুরু করে। তার মনোযোগ এতে বেশি থাকে। রেডি হয়ে ম্যাক্সকে জিজ্ঞাসা করে তাকে দেখতে কেমন লাগছে। ম্যাক্স তাকে বলে তাকে সবসময়ের মতোই সুন্দর দেখাচ্ছে, তাই তুমি ডিনারে যাও এবং তোমার এই ডেট উপভোগ করো। এখন তারা ডেটে গেলে জুলিয়া হেনরিকে বলে যে সে একজন দুর্দান্ত অভিনেত্রী হতে চায় এবং একইভাবে হেনরি তাকে জানিয়ে দেয় কিভাবে সে জেলে গিয়েছিল এবং এখন সে একটি ব্যাংক ডাকাতি করতে চায়। প্রথম দিকে মেয়েটি অবাক হলেও আস্তে আস্তে তার অভ্যাস হয়ে যায়। সে এখন হেনরিকে পছন্দ করতে শুরু করেছে এবং তারা তাদের বাড়িতে ফিরে যায় এবং তাদের মধ্যে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। পরের দিন সকাল হলে হেনরি এবং জুলিয়া ম্যাক্সের বাড়িতে যায়। ম্যাক্স মেয়েটিকে তার বাড়িতে দেখে মোটেও খুশি হয় না এবং তখন গিয়ে হেনরি তাকে বোঝায় চিন্তা করার কোনো কারণ নেই, এই মেয়েটিও তাদের সাথেই কাজ করবে। এবং এমন কথা শুনে ম্যাক্স রেগে যায়। সে হেনরিকে পাশে টেনে নেয় এবং তাকে জিজ্ঞেস করে সে কেন পুরো পরিকল্পনাটা মেয়েটাকে জানালো। এরপর তারা যখন খাবার খেতে একই টেবিলে একসাথে বসে তখন মেয়েটি ম্যাক্সকে জিজ্ঞেস করে সে কিভাবে কেন জেলে গিয়েছিল। ম্যাক্স এক কথায় উত্তর দেয় সে অনেক খুন করেছিল আর এটাই কারণ। এখন মেয়েটি প্ল্যান বানায় কেমন হবে তারা সেই থিয়েটার রুমে গিয়ে যদি আলোচনা করে এবং একসাথে প্র্যাকটিস করে। এবং এখান থেকেই ম্যাক্সের মাথায় একটা নতুন বুদ্ধি আসে। সে হেনরিকে বলে সে যদি সেই মেন হিরোকে সরিয়ে দেয় এবং তারা আরাম করে সেই গ্রিন রুম খনন চালায় তাহলে কেউ জানতেই পারবে না। হেনরি তাকে বলে সে অভিনয়ের কিছুই জানে না। ম্যাক্স তখন গিয়ে তার কনফিডেন্ট বাড়ায় এবং বলে তুমি একজন ন্যাচারাল অ্যাক্টর, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং এই কাজ তোমার চেয়ে ভালো আর কেউ করতেই পারবে না। বেশ কিছুদিন পর ম্যাক্সের আশা পূর্ণ হয়ে যায়। সেই হিরো নিজে থেকেই এই অভিনয় ছেড়ে দেয় এবং নাটক ছেড়ে চলে যায়। কারণ হিসেবে সে জানায় সে একটি বড় ছবিতে কাজ পেয়েছে, কিন্তু বাস্তবে তেমনটা নয়। আসল সত্যিটা হলো ম্যাক্স সেই হিরোর সাথে প্রতারণা করেছে। সে প্ল্যান করেই তাকে এখান থেকে বের করে দিয়েছে এবং এই কথা যখন জুলিয়া জানতে পারে সে রেগে যায়। তার বিশ্বাস এরা দুজন তার ক্যারিয়ারটাকে নষ্ট করবে। এরপর একদিন হেনরি তার অডিশন দেয় এবং অদ্ভুত ব্যাপার সে পাশ করে যায় এবং তারপর থেকেই তারা গ্রিন রুমে সেই খনন কাজ চালাতে শুরু করে। কিন্তু খুব বেশি সময় লাগে না তাদের এটা রিয়ালাইজ করতে যে এই কাজ দুজনের পক্ষে সম্ভব নয়। তাই তারা বাধ্য হয়ে জোকে এই প্ল্যানের কথা জানায় এবং অনেক বোঝানোর পর জো অবশেষে রাজি হয়। জো যখন সেই টানেলটা দেখে সে একটাই প্রশ্ন করে এত কিছুর কি দরকার, তারা তো ডাইরেক্ট চুরি করতে পারত। তখন ম্যাক্স তাকে বলে আমরা তোমার মতো বোকা চোর নই এবং এরপর তারা তিনজন আবারও ধীরে ধীরে কাজ করতে শুরু করে দেয় এবং এই খনন কাজের সাথে সাথে হেনরি তার অভিনয়টাও সমানভাবে চালিয়ে যায় এবং সেটাকেও সে সমানভাবে গুরুত্ব দেয়। আর এটাই কারণ সে এখন জীবনে শুধু টাকায় চায় না, বরং এর চাইতে বড় কিছু করতে চায়। এক রাতে তিনজন যখন রাস্তা দিয়ে বাড়ির পথে যাত্রা শুরু করে তখন ব্যাংকের একজন গার্ড তাদেরকে বাধা দেয় এবং তাদেরকে থামিয়ে হেনরিকে প্রশ্ন করে যে তুমি কি সেই একই মানুষ যাকে আমি ওই ডাকাতের সাথে দেখেছিলাম? এমনকি আমি তোমাদেরকে অনেকবার থিয়েটারে যেতে দেখেছি। এরা তিনজন সেই গার্ডকে তাদের গাড়িতে করে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং হেনরি তাকে প্রশ্ন করে সে কি চায়। তখন গার্ড তাকে বলে প্রতি মাসে একবার একটি ট্রাক আমাদের এই ব্যাংকের থেকে টাকা তুলতে আসে এবং সেই সময় ব্যাংকের লকারে $10 মিলিয়ন বেশি টাকা থাকে এবং একজন বোকা মানুষই সেই সময়টা বাদ দিয়ে অন্য সময় চুরি করবে। তাই তোমরা যদি সেই টাকা চুরি করতে চাও তবে আমি তোমাদেরকে অ্যালার্ম দিয়ে সাহায্য করতে পারি এবং তোমরা সেই বেশি টাকাটাই চুরি করতে পারবে। পরের দিন থিয়েটারে জুলিয়া প্রথম দৃশ্য শুট হয় যেখানে তাকে কাঁদতে হবে। পরিচালক তাকে জিজ্ঞেস করে তুমি কখনো কাউকে ভালোবাসোনি তাই না, এবং তোমার হৃদয় কখনো ভাঙেনি। এটাই কারণ তোমার মধ্যে কোনো রকম ফিলিংস আসছে না, তুমি অভিনয়টা করতে পারছো না। এবং এই কথাতে তার হৃদয় ভেঙে যায়। সে বাথরুমে গিয়ে কাঁদতে শুরু করে। হেনরি তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। তখন গিয়ে সে কাঁদতে কাঁদতে তার সাথে ঘটে চলা প্রতিটা ঘটনা বলে দেয়। হেনরি তাকে বোঝায় একদিন সে অবশ্যই দুর্দান্ত অভিনেত্রী হবে এবং এরপর এরা দুজন চুমু খেতে শুরু করে এবং সেই রাতেই ম্যাক্স এবং হেনরি ডাকাতির পরিকল্পনা করতে শুরু করে দেয়। ঠিক সেই মুহূর্তে দরজায় আওয়াজ হয়। সে দরজা খোলে এবং দেখে এটা হলো জো এবং তার সাথে এডিও রয়েছে। এডি জানায় জো তাকে সব বলেছে এবং সেও তাদের প্ল্যানে যোগ দিতে চায়, কিন্তু এতে ম্যাক্স রাজি হয় না এবং এটা দেখে এডি ম্যাক্সকে বয়স্ক এবং বুড়ো মানুষ বলে ব্যঙ্গ করে এবং এটার ম্যাক্সের মোটেও ভালো লাগে না এবং সে তার মেজাজ হারিয়ে তার দিকে এগিয়ে যায় আঘাত করার জন্য এবং অবশেষে হেনরি এই ঝামেলা ঠেকায়। পরের দিন তারা থিয়েটারে যায় এবং জানতে পারে তাদের অনুষ্ঠান মাত্র কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে এবং ম্যাক্সের মনে হয় যে তারা হয়তো আর ব্যাংক ডাকাতি করতে পারবে না।
কারণ খুব কম সময় রয়েছে। এদিকে একই সময় হেনরি জুলিয়েটের প্রেমে পড়ে যায়, যদিও সে জানে তাকে ব্যাংক ডাকাতি করার পর এখান থেকে পালাতে হবে, কিন্তু তবুও সে জুলিয়াকে ছাড়তে চায় না। আর এইসব দেখেই ম্যাক্স তাকে বোঝায়, তোমার মনে করা উচিত কেন তুমি আমাকে জেল থেকে বের করে নিয়ে এসেছিলে, তাই আমাদের ডাকাতি করতেই হবে। সেই রাতেই হেনরি আরও একবার জুলিয়ার সাথে দেখা করে এবং তাকে বলে সে থিয়েটারের শোয়ের প্রথম দিনেই আমাদের ব্যাংক ডাকাতি করতে হবে এবং তারপর আমরা দুজন ক্যালিফোর্নিয়াতে পালিয়ে যাব এবং সেখানে তুমি হলিউডে কাজ করবে এবং আমরা একসাথে থাকব। কিন্তু এতে জুলিয়া মোটেও রাজি হয় না। সে রেগে যায়, বলে তুমি একজন চোর এবং তোমার সাথে কোথাও আমি দেখা করব না। এবং ফাইনালি সেই দিনটা চলে আসে যেদিন তারা তাদের নাটকটা করবে এবং একইভাবে ব্যাংক ডাকাতি করবে। তাই পরিচালক প্রত্যেকটা অভিনেত্রী অভিনেতাকে বুঝিয়ে দেয় তাদেরকে কি করতে হবে এবং তাদেরকে রেডি হতে বলে। একই সময় সেই টাকায় ভর্তি ট্র্যাক ব্যাংকের কাছে চলে আসে। এদিকে হেনরি তার অভিনয় চালিয়ে যায় এবং যখনই সে সুযোগ পায় সে তার সঙ্গীদের সাহায্য করার জন্য পালিয়ে যায় এবং সবকিছু তাদের প্ল্যান মতো চলতে থাকে। প্রথমে তারা অস্ত্র দিয়ে ইটের দেওয়ালটা ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং তারপর লোহার রডগুলো কেটে এডি ওয়েল্ডিং মেশিন ব্যবহার করে একটি বড় গর্ত তৈরি করে। অন্যদিকে গার্ড সিগন্যাল পাঠাতে শুরু করে, কিন্তু কোনো অ্যালার্ম বাজে না, কারণ ইতিমধ্যে ম্যাক্স তার কেটে ফেলেছে। এবং তখনই ঘটে একটা টুইস্ট। এডি তার বন্দুক বের করে এবং ম্যাক্সের দিকে ধরে এবং তাকে সরে যাওয়ার নির্দেশ দেয়। একইভাবে সে তার বন্ধু জোকে অর্ডার দেয় সব টাকা সে যেন গাড়িতে ভরে ফেলে এবং ঠিক সেই মুহূর্তে হেনরি সেখানে চলে আসে এবং এডি তাকেও ভয় দেখাতে শুরু করে এবং একটা সময় ম্যাক্সকে আঘাত করে মাটিতে ফেলে দেয় এবং সেই মুহূর্তে হেনরি এডির হাত থেকে বন্দুকটা কেড়ে নেয় এবং তাকে মারতে শুরু করে। এই হইচইয়ের মধ্যে একটা গুলি ফায়ার হয়ে যায় যেটা হেনরির পায়ে লাগে। অন্যদিকে নাটকে হেনরি অভিনয় করার সময় চলে আসে, তাই সে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে ফিরে যায়। অন্যদিকে এডিকে মারধর করার পর ম্যাক্স তাকে বেঁধে ফেলে এবং তারপর হেনরি, ম্যাক্স এবং জো সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায় এবং হঠাৎই হেনরি কি মনে হয় সে গাড়িটা থামাতে বলে। ম্যাক্স এবং জো বুঝতে পারে না কেন এমনটা বলছে, কিন্তু হেনরি তাকে একটা কথাই বলে, তারা যেন তাকে ছাড়া এখান থেকে পালিয়ে যায় এবং পরে তাদের সাথে সে দেখা করবে। তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং হেনরি তার থিয়েটারে ফিরে আসে যেখানে জুলিয়া অভিনয় করছিল। সে দ্রুততার সাথে স্টেজে ওঠে এবং মেয়েটিকে বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, হয়তো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এবং মজার ব্যাপার হলো সেই নাটকে এরকমই একটা দৃশ্য ছিল, যদিও হেনরি তার মনের কথা শেয়ার করেছিল, কিন্তু নাটকের সাথে একদম মিলে গেছে এবং দর্শকরা এত নিখুঁত এবং স্পষ্ট অভিনয় দেখে একদম চমকে যায় এবং তারা জুলিয়ার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু সমস্যা হলো জুলিয়াও তার এরকম আচরণ দেখে চমকে যায়। সে চুপ হয়ে যায় এবং তারপর জুলিয়াকে তার উত্তরে হ্যাঁ বলার পরামর্শ দেয়। জুলিয়া ফাইনালি বুঝতে পারে যে ছেলেটি সত্যিই তাকে ভালোবাসে এবং বেশ কিছু সময় পর সে অবশেষে হ্যাঁ বলে এবং তারা দুজন এক হয়ে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত এবং আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।